আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু, আমি কিছু কিছু মানুষদেরকে ইনসানু ইযা মাবতালাহু, পরীক্ষা করার জন্য, ফাআকরামাহু, সম্মানিত করি, সম্মান দান করি, ফাআকরামাহু ওয়া না'আমাহু, এবং সম্পদ দান করি। আমি পরীক্ষা করার জন্য আমার কিছু কিছু বান্দা এবং বান্দীদেরকে দুনিয়ার জমিনে সম্পদ দান করি, টাকা পয়সা দান করি, আবার তাকে সম্মানিত করি। আল্লাহর উদ্দেশ্য কি? পরীক্ষা করার জন্য। কিন্তু যাকে টাকা পয়সা দান করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সে ভাবে কি এটা আমার আল্লাহ বলে দিতেছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে তাকে টাকা পয়সা দিছে, কোন উদ্দেশ্যে তাকে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে প্রভাবিত করছে, সম্মানিত করছে, এটা সে বুঝে না। সে বুঝে কি? এটা আমার আল্লাহ বলতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফায়াকুলু রাব্বি আকরামান। অথচ সে বলে বেড়ায়, সে মনে করে আমার রব, আমার আল্লাহ আমাকে দয়া করে ভালোবাসেন বিদায়, আমার আল্লাহ আমাকে পছন্দ করেন বিদায় আমাকে সম্মানিত করেছেন। বান্দার এটা মনে করে আমার আল্লাহ আমারে পছন্দ করে, ভালোবাসি বিদায় আমার টাকা পয়সা দান করছে, আমারে কি সম্মানিত করছে। অথচ আমার আল্লাহর উদ্দেশ্য কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু আকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলতেছে, আমি পরীক্ষা করার জন্য কিছু কিছু মানুষকে কি টাকা পয়সা দান করি, সম্পদ দান করি, দুনিয়ার মধ্যে সম্মান দান করি। আল্লাহ বলতেছে পরীক্ষা করার জন্য। আর যারে দান করা হয়েছে সে বলতেছে, ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ আমাকে পছন্দ করেন বিদায় আমাকে কি সম্মানিত করছে, আমাকে টাকা পয়সা দান করছে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এখানে একটা বিষয় আমরা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা করেন। দুইটা শ্রেণীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এক নাম্বার হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ, ইজ্জত দিয়া, সম্মান দিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে অভাব, অনটন, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অসুস্থতা দিয়া। সুবহানাল্লাহ। দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে যাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তারাও পরীক্ষার মধ্যে রয়েছে। যার টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, খালি অভাব, কষ্ট যায় না, দুঃখ যায় না, অসুস্থতা যায় না, বিপদ একটার পর একটা আছেই। এটাও কিন্তু একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। এটাও একটা পরীক্ষা। দুইটা ভাগে কিন্তু আল্লাহ পরীক্ষা করে থাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, যার টাকা পয়সা রয়েছে আল্লাহ যে তাকে পছন্দ করেন, ভালোবাসেন, এটা বলার কোনো সুযোগ না। ঠিক কিনা বলেন? যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহ যে তারে পছন্দ করেন, ভালোবাসেন বিদায় তার আল্লাহ এত টাকা দিছে, এটা